স্ট্রাইকিং ডিফেন্ডিং এর পর এবার গোলকিপিংও করলেন হামজা চৌধুরী। দুর্দান্ত এক হেড দিয়ে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচিয়ে দেন তিনি। মিতুল মারমার ভুলে যখন বিপদে পড়ে যায় বাংলাদেশ, দিশে হারা হয়ে পড়ে সবাই, ঠিক সেই মুহূর্তে অসম্ভবকে সম্ভব করেন ঝাঁকড়া চুলের মহানায়ক। বিপরীতে কপাল পড়ে ভারতের। হামজা চৌধুরীর সেই অবিশ্বাস্য সেভ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। একজন মানুষ একটা দলকে ঠিক কতভাবে রক্ষা করতে পারেন? হলিউড মুভিতে স্পাইডারম্যান, ব্যাটম্যান কিংবা হাল্ক চরিত্র সহ কত কি আছে, কিন্তু খেলার মাঠে মেসির প্রহরী হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা কিংবা হুলিয়ান আলভারেজরা। রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদে মার্সেলো, গ্রেট বেল কিংবা কারিম বেনজেমারা ছিলেন, কিন্তু একজন হামজা চৌধুরীর জন্য কে আছেন? তিনি তো একা, সম্পূর্ণ একা। স্ট্রাইকারের মতো গোল করছেন, প্রতিপক্ষের মুহুর্মুহুর আক্রমণ রুখে দিচ্ছেন, বাকি ছিল শুধু গোলকিপিং। এবার ঠিক সেটাও করতে হলো হামজা চৌধুরীকে। হ্যাঁ, ভারতের সাথে ম্যাচে সেটাই করতে হলো এই মহানায়ককে। মিতুল মারমার ভুলের বড় খেসারত দেওয়ার মুহূর্তে ঠিক ঝাঁপিয়ে পড়ে বাজ পাখির মতো দলকে বাঁচিয়ে দেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে নারীর টানে বাংলাদেশে এসেছিলেন বঙ্গপাড়ের প্রতিনিধিত্ব করতে। তার আগমনেই ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। কিন্তু একজন হামজা তো আর একা সবকিছু